ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও তার স্ত্রী ব্রিজিত ম্যাক্রোর সম্পর্ককে অনেকেই দেখেন ব্যতিক্রমী এক ভালোবাসার দৃষ্টান্ত হিসেবে। বয়সের ব্যবধান, সামাজিক প্রতিবন্ধকতা ও রাজনৈতিক উচ্চতার মধ্যেও টিকে রয়েছে তাদের এই ভালোবাসার বন্ধন। সত্যি কথা হলো, পারিবারিক সুখ থাকলেই যে পেশাগত জীবনের সফলতা আসবে এমন কোনো নিশ্চয়তা নেই। তবে ফরাসি সাংবাদিক সিলভি বোমেল মনে করেন, সাম্প্রতিক বছরগুলোতে নানা কেলেঙ্কারি ও বিতর্ক ফ্রান্সের প্রেসিডেন্টদের পদকে অনেক সময় হাস্যকর ও নাটকীয় করে তুলেছে। কিন্তু ৪১ বছর বয়সী ম্যাক্রো এসব কিছুতে প্রভাবিত হননি। ম্যাক্রো ও ব্রিজিত ১৯৯০-এর দশক থেকে অনেক বাধা ও সমালোচনা সত্ত্বেও একে অপরের প্রতি অনুগত থেকেছেন। ম্যাক্রো যখন অ্যামিও শহরের লা প্রভিদস ক্যাথলিক স্কুলের ১৫ বছর বয়সী ছাত্র, তখনই তার পরিচয় হয় ৩৯ বছর বয়সী নাট্য শিক্ষিকা ব্রিজিত ত্রনিওর সঙ্গে। ব্রিজিত ছিলেন বিবাহিত এবং ৩ সন্তানের মা, কিন্তু স্কুল থিয়েটারের সেটেই শুরু হয় তাদের ঘনিষ্ঠতা। এই সম্পর্ক নিয়ে স্কুলে ও শহরে তীব্র গুঞ্জন তৈরি হয়েছিল। অনেকেই এটিকে গ্রহণ করতে পারেনি। ব্রিজিতকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল নিজের পরিবার, সন্তান ও পেশাগত অবস্থান নিয়ে। ইমানুয়েল ম্যাক্রো সেই বয়সেই ছিলেন চূড়ান্ত আত্মবিশ্বাসী ও পরিণত মানসিকতার অধিকারী। তিনি জানতেন কি চান এবং সেটি ছিল ব্রিজিত। ম্যাক্রোর বাবা মা প্রথমে এতটুকু ছিলেন এমন সম্পর্কে আতঙ্কিত হয়ে পড়েছিলেন এবং তাকে প্যারিসে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন যাতে সম্পর্কটা ভেঙে যায়, কিন্তু তা সত্ত্বেও সম্পর্ক টিকে থাকে এবং পরিণয়ে গড়ায়। ২০০৬ সালে ব্রিজিত আগের স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেন। এরপর ২০০৭ সালের ২০ অক্টোবর প্যারিসে অনুষ্ঠিত হয় ম্যাক্রো ব্রিজিতের বিয়ে। বিয়ের সময় ম্যাক্রোর বয়স ছিল ২৯ আর ব্রিজিতের বয়স ছিল ৫৪। ব্রিজিতের ক্ষেত্রে সম্পর্কের শুরুর দিকে তিনি অনেক ধিক্কার ও সামাজিক বর্জনের শিকার হন এবং এখনও মাঝে মাঝে তীব্র সমালোচনার মুখে পড়েন। যদিও অনেক ভোটার তার সাহসিকতার প্রশংসা করেন, কারণ তিনি নিজের চেয়ে ২ দশকের বেশি ছোট একজন পুরুষকে বিয়ে করেছেন। ম্যাক্রো ব্রিজিতের নিজের সন্তানের চেয়েও ছোট। এটাই অনেকের মনে এক ধরনের অবচেতনের অস্বস্তি তৈরি করে, কারণ কেউ যদি এমন একজন ছেলের সঙ্গে প্রেম করেন যিনি তার নিজের ছেলের চেয়েও ছোট, তখন অনেকেই মনে মনে ভাবেন এ তো নিজের ছেলের সঙ্গেও প্রেম করার মতো ব্যাপার। একটি গুজবে বলা হয় ম্যাক্রো সমকামী, আরেকটি গুজবে দাবি করা হয় তার স্ত্রী আজীবন তরুণ ছেলেদের প্রেমে পড়েছেন। সমকামী গুজব তো একসময় সর্বত্র ছড়িয়ে পড়েছিল, এমনকি ফ্রান্সের দূরবর্তী গ্রামগুলোতেও লোকজন বলতো, আমি জানি সে সমকামী। ম্যাক্রোকে ঘিরে আরেকটি গুজব রয়েছে, তিনি নাকি যৌনতার প্রতি আগ্রহহীন। অর্থ মন্ত্রণালয়ে কাজ করার সময় ম্যাক্রোর মধ্যে তরুণীদের প্রতি কোনো আকর্ষণ দেখা যায়নি, যা সেখানে কাজ করা অধিকাংশ পুরুষের মধ্যে সাধারণ বিষয় ছিল। ম্যাক্রো কি তার স্ত্রীর প্রতি এতটাই নিবেদিত যে অন্য কারো দিকে তাকানোর প্রয়োজনই অনুভব করেন না, নাকি সত্যি তার মধ্যে যৌন আকর্ষণের ঘাটতি রয়েছে? এমনই কিছু গুঞ্জন তৈরি হয়েছিল তখন। ২০১৭ সালে ম্যাক্রো ফ্রান্সের সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট নির্বাচিত হন। সেই সঙ্গে ব্রিজিত হন ফার্স্ট লেডি, যার অতীত নিয়ে বহু বিতর্ক থাকলেও তার রাজনৈতিক দূরদর্শিতা, শিক্ষা সংক্রান্ত ভূমিকা এবং রাষ্ট্রীয় উপস্থিতি আজ প্রশংসিত। ফৌজিয়া আক্তার, নিরপেক্ষ নিউজ ডেস্ক।